আমি আপনাদের কাছে একটাই চাই, আমি এতিম, আমার বাবা নাই, আমার ভাইও মারা গেছে। তো আপনারা আমার একটু সাপোর্ট করবেন, যাতে যদি কাগজে কলমে যদি জমি পেয়ে থাকি আমাকে জানি ওই জমি থেকে কেন আমার বাবাকে ওয়ারিশ সনদপত্র থেকে বাতিল করলো, আমি আপনাদের কাছে এটার বিচার চাই। আসসালামু আলাইকুম, আমি জনতা খাদিম উজ্জ্বল। আমি এসেছি দুলালপুর কাশীপুরে একটা বিষয় নিয়ে আলাপ করার জন্য এবং দর্শককে দেখানোর জন্য। তা আমি যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই আপনারা একটু দেখবেন, একটু বুঝবেন, বোঝার চেষ্টা করবেন আমার ভিডিওটা আমি কেন এই জিনিসটি আজকে তুলে ধরলাম। আমার বিষয়টা হলো তার সম্পত্তি এবং তার দাদার সম্পত্তি। তারা বাপ চাচারা মিলে তিনজন, দাদার অরেশ তার আব্বাকে বাদ দিয়ে তারা দুইজন অরেশ সনদ বানাইছে। তো বিষয়টা হইলো এলাকার যে চেয়ারম্যান মেম্বার আছে এবং আমাদের যে ভূমি মন্ত্রণালয় ভূমি বিষয় নিয়ে কাজ করে যারা তারা আছেন, তারা কলাম অরেশ সনদ করে দেখেই কলাম বাড়ির খাজনার এমন এই নামজারি করা হয়। তা আমি দর্শক এই যে দেখেন তার এই কাগজটা, ঠিক আছে, আমি তার দেখাচ্ছি। একটা কাগজে দেখেন এখানে অনেক সনদ আছে, একটা 4 জনের নামে, আরেকটা আছে এটা হলো 4 জনের নামে অনেক সনদটা আমি দেখালাম, ঠিক আছে। এইটারে কি করলো, এই যে আরেকটা অনেক সনদ বানাইছে দেখেন 3 জনের নাম দিয়ে, তো একজন মাইনাস করে দিচ্ছে অনেক সনকে। তো একই ব্যক্তির যদি অনেক সনক যদি 2টা হয় তাহলে দেশে কি অবস্থা হইতেছে। আজকে তার জন্য করছে, তারে কি করছে, এই অরেশ সনকটা বাদ দিয়া দেখেন, এই ভুয়া অরেশ সনকটা বাদ দিয়া সে কি করলো, পর্চা করছে। এই পর্চায় কলম 3টা নাম আছে, ঠিক আছে, তার আব্বাকে মাইনাস করে। তাই প্রিয় দর্শক আমি এইটাই বলতে চাই, ইউনিয়ন চেয়ারম্যান যারা আছেন দায়িত্ব তাদেরকেও বলতে চাই, আপনারা যখন এই অরেশ সনকটি বানাবেন এলাকায় যাচাই করবেন, বাড়িতে যাবেন, যে বলবেন এই এমকের অরেশ কয়জন, তারপরে আপনারা এখানে সাইন করবেন। এই যে আপনারা যে অরেশ সনকটি বানাইছেন এই অরেশ সনকের জন্যই কোলা আপনার এই হয়, এই পর্চা হয়, খারিজ হয়। কিন্তু এই খারিজটা হইল তার আব্বার নাম, তার অরেশ বাদ দিয়া তারা বাপ চাচারা 2 জনে মিলিতভাবে এই অরেশটি করলো, তার সম্পত্তি বাদ দিয়া। এটা কোন দেশের আইন আপনারা পাইলেন? তাই প্রিয় দর্শক তার মুখে শুনতে চাই, আপনারা দেখবেন সে কি বলতে চায়। আচ্ছা হাফিজ ভাই, আপনি একটু বলেন আপনার বিষয়টা কি, কেন আপনি। আসসালামু আলাইকুম। তো আমি হলাম আমার দাদার সম্পত্তি, এটা আমার দাদাই রেখেছিল যখন জীবিত ছিল, তারপর জীবিত রেখে মারা যান। তারপর আমার আব্বুই বলছিল এই জায়গাটার কথা, তো তারা আমার 2 কাকা বলছে ভাই আপনার জায়গা কোথায় যাবো, আপনি বাইরে থাকেন আমিও বাইরে থাকি, এক সময় এটা সমাধান করব। কিন্তু আমার বাবা মারা গেছে 2017 সালে। এরা নতুনভাবে যে ওয়ারিশ সনদপত্র করে 2019 সালে করে ওরা দুই কাকা জহিরুল ইসলাম ও নবী মিয়া, ওরা 2 জনে খারিজ করে ফেলে সম্পত্তিটা হলো 14.5 শতক। তো আমাদের গ্রামের ভিতরে ফজলু চেয়ারম্যান, জামাল, আমার 14 বড় ভাই জামাল, তারপর 22 দিন মেম্বার হানিকাহা, রুবেল, এঞ্জেল, তো বড় ভাই জুলাস ভাই, হ্যাঁ ওরা বিচারে ছিলেন। তো আমার 2 কাকাই ছিল উপস্থিত। তো তখন বলছে বেলে ওর জায়গা পায়নি, আমার জয়ী কাকা বলছে হ্যাঁ জায়গা পায়। তখন শ্রদ্ধ বড় ভাই জামাল ভাই বলছে জায়গা তাহলে কবে দিবা, তো তখন বললো কার্তিক মাসে দিব। এখন কি, এখন দনসি আছে। তো এক কার্তিক মাস চলে গেল, আবারও নতুন কার্তিক মাস আসছে, তো এখনো আমার জায়গাটা কোনো ফয়সালা করতেছে না। তো আমি বাইরে থাকি, প্রবাসে থাকি, ছুটিতে আসছি। তো এখন আমার মাজার কাকা বাড়িতে আছে, ওনাকে বললে বেলে কাকা জায়গাটা ভেসটা একটু ভাঙেন, জায়গা দিব না, পারলে মামলা করে নি, ঠিক আছে। তো এখন আমি আপনাদের কাছে একটাই চাই, আমি এতিম, আমার বাবা নাই, আমার ভাইও মারা গেছে। তো আপনারা আমার একটু সাপোর্ট করবেন, যাতে যদি কাগজে কলমে যদি জমি পেয়ে থাকি আমাকে জানি ওই জমি থেকে কেন আমার বাবাকে ওয়ারিশ সনদপত্র থেকে বাতিল করলো, আমি আপনাদের কাছে এটার বিচার চাই। কেন মৃত মাতুমিয়ার 3 ছেলে, বড় ছেলে মৃত ইব্রাহিম মিয়া, মাজারো ছেলে রবি মিয়া, 3য় ছেলে জহিরুল ইসলাম। কিন্তু এখন বর্তমানে ওনারা এই যে দেখেন, এটা অরিজিনাল সনদপত্র, এই যে জামেলা বেগম আমার দাদি, ইব্রাহিম, হ্যাঁ রবি মিয়া, জহিরুল ইসলাম। তো এটাকে আপনার করছে, এখানে সচিবের সাইন আছে কিন্তু ওইখানে সচিবের সাইন নাই। তো ওরা করছে আপনার 2 নম্বরে জালিয়াতি করছে, দেখেন, ঠিক আছে, জালিয়াতি করছে। তো আপনাদের কাছে এটাই আমি চাই, আমার জায়গাটা যেন আমাকে সুন্দরভাবে আমার চাচারা যাতে আমাকে বুঝিয়ে দেয়।
ধন্যবাদ। আসলে তার বিষয়টা হলো দর্শক, তার একটাই দাবি যে তার আব্বাকে কেন অরসনক থেকে বাদ করলো। এমন সে দেখেন কি কাজটা করছে, প্রথম তার আব্বাকে বাদ করছে অরেকশনকে, আবার দ্বিতীয়বার আবার আরেকটা অরেকশনক করছে। দেখেন একই কাজ দুইবার করছে। তাই আমি দর্শক আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারাও চেয়ারম্যান মেম্বার একটু সতর্ক হন। সামনে যতটি অরেকশনক বানাইবেন এই অরেকশনকটি যাচাই বাছাই করবেন, এলাকায় যাবেন, যার অরেকশনক বানাবেন তাকে বলবেন, ঠিক আছে, তার আশেপাশে খোঁজ খবর নিবেন, তারা প্রকৃত তার সন্তান কয়জন, তারপরে আপনারা সাইন দিবেন। এখানে দেখেন এই সাইনটি যারা দিচ্ছেন, আপনাদের সাইনের কারণেই করলাম তার সে এখন অরেস্ট থেকে বঞ্চিত। আপনাদের সাইনের কারণে, এই কাগজটার কারণে, এই কাগজটা দেখছে এসিলেন মহোদয়, এমন নায়েব অফিসে দেখছে অরেশনক পাইছে, ওনারা এটা খারিজ করে দিছে তাদের নামে। তাই আমি চেয়ারম্যান মেম্বার আপনাদেরকে বলতে চাই, আপনারা সামনে যদি কেউ যদি অরেশনক করতে চায়, আপনারা যাচাই বাছাইয়ের মাধ্যমে এমন এলাকায় যাবেন, তার অরেশকে দেখবেন, যদি জেনুইন অরেশ পান তারপরে আপনারা সাইন দিবেন। ধন্যবাদ, এখানেই শেষ করলাম, বাকিটা আপনারা বিবেচনা করবেন। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমার এই ভিডিওটা দেখে পদক্ষেপ নিবেন সামনে, যেন এরকম যেন তার মতো যেন অরেস্ট থেকে যেন বঞ্চিত না হয়। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। এখানে শেষ করছি। আমি জনতার খাদেম উজ্জ্বল, যতটুকু পারি এলাকায় আমার দ্বারা যদি কেউ যদি হক আদায় হয় তা আমি ওইখানে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য আমি প্রস্তুত থাকি। ধন্যবাদ সবাইকে।